মাদ্রাসা ছাত্রদের উপরে নীরবভাবে আক্রমণ চালাইছে। এখানে মুরব্বীদের কামরা, মুরব্বীদের গাড়ি, এগুলো সব কিছু ওরা ভেঙে চলে গেছে। ইজতেমার মাঠের যে স্থাপনাগুলো ছিল, যে সংরক্ষিত ছিল, সিলকালা করা ছিল, সেই সমস্ত জিনিসকে তালা ভাঙচুর করে তারা অনেক জিনিস চুরি করছে। কোরআন হাদিসের যদি ওরা সঠিক ব্যাখ্যা করতো, অপব্যাখ্যা না করতো, তাইলে ওদের সাথে কোনো আমাদের বিরোধ ছিল না। বহুভাবে চেষ্টা করা হয়েছে, কিন্তু উনি কোনোভাবেই ওনার ভুল স্বীকার করতেও রাজি না এবং ভুল শুধরাইতেও রাজি না। তারা এই যে বিভিন্ন জায়গায় তারা অস্ত্র নিয়ে আসে, মাদ্রাসার ছাত্র এবং সাধারণ যারা তাবলিগের সাথী ছিল নামাজরত অবস্থায় তাদের উপর হামলা চালাইছে এবং এইটাই তাদের মূল উদ্দেশ্য ছিল। হ্যাঁ, এটা তাদের মূল উদ্দেশ্য ছিল। এবং আমাদের যে সমস্ত কামরায় ইজতেমার মাঠের যে স্থাপনাগুলো ছিল, যে সংরক্ষিত ছিল, সিলকালা করা ছিল, সেই সমস্ত জিনিসকে তালা ভাঙচুর করে তারা অনেক জিনিস চুরি করছে এবং কি করছে যে গাড়ি, মোটরসাইকেল এবং মানুষকে মানে নির্মূলভাবে একবারে মানুষকে কী করছে, মারধর করছে। এখানে মাঠের ভিতরে যে মাদ্রাসা ছিল, হেফসখানা মাদ্রাসা, ছাত্রদের ওপর মাসুম বাচ্চা যারা দিনরাত কোরআন তেলাওয়াত করে, ছাত্ররা বলতেছে যে ওস্তাদ আমাদেরকে কোরআন শরীফ তেলাওয়াত করার জন্য ডাক দিছে, কিন্তু তারা ছাত্রদের উপরে কী করছে, মারধর করছে এবং ওস্তাদদেরকে অনেকভাবে মানে তারা অনেকে মৃত্যুসজ্জায় সজ্জিত এরকমভাবে তাদের ওস্তাদদেরকে যারা দিনরাত কোরআন শিক্ষা দেয় তাদেরকেও তারা মারছে। সাদ গ্রুপের লোকেরা, আমাদের সন্ত্রাসী গ্রুপের লোকেরা আমাদের নিরহ আলেমুলামাদের কেরামদের যারা সাথী ছিল তাদের উপরে নিরীহভাবে আক্রমণ চালাইছে। মাদ্রাসা ছাত্রদের উপরে নীরবভাবে আক্রমণ চালাইছে। এখানে মুরব্বীদের কামরা, মুরব্বীদের গাড়ি, এগুলো সব কিছু ওরা ভেঙে চলে গেছে। আপাতত আমাদের খবর অনুযায়ী আমরা গতকাল পর্যন্ত আমরা খবর পাইছি যে 4 জন নিহত হয়েছে। বাকি আরও নিহত সংখ্যা থাকতে পারে, যেগুলো তথ্য এগুলো আমাদের কাছে এখনও আসে নাই, আমরা এখনও জানতে পারি নাই। আর আহতর সংখ্যা এখনও নির্দিষ্টভাবে কোনো জায়গায় বলা হয় নাই যে কত হয়েছে। শিয়া বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি গ্ল্যাম বিউটি সোপ। লিলি, অলওয়েজ বিউটিফুল। বিরুদ্ধ ওরা কোরআন হাদিসের ব্যাখ্যা উল্টোপাল্লা করছে, তো সাতপন্থীরা এইটা নিয়ে বিরুদ্ধে। এমনি আর কোনো ওদের সাথে আমাদের কোনো দ্বন্দ্ব নাই, ঠিক আছে। কোরআন হাদিসের যদি ওরা সঠিক ব্যাখ্যা করতো, অপব্যাখ্যা না করতো, তাইলে ওদের সাথে কোনো আমাদের বিরোধ ছিল না। এইটাই, এমনি আর কোনো সমস্যা না। হ্যাঁ, করা হয়েছে, কিন্তু ওরা ফিরে আসবে না। ওদের ভাষ্য ওরা সঠিক আছে, কিন্তু কোরআন হাদিসের মতে ওরা সঠিক নাই, ওরা পথভ্রষ্ট হয়ে গেছে। যিনি সাদ সাহেব আগে এখানকার জিম্মাদার ছিলেন, ওনার কিছু ভুলের কারণে ওনাকে প্রতিহত করার জন্য, প্রতিহত উদ্দেশ্য ছিল ওনাকে শুধরানো। ওনাকে শুধরানোর জন্য বেশ কতবার ওনার সাথে চিঠির মাধ্যমে ওনাকে বলা হয়েছে। ওনার মুরব্বী অর্থাৎ ওনার রিলেটিভ মুরব্বীদেরকে দিয়ে ওনাকে বোঝানো হয়েছে এবং পুরা বিশ্বের মধ্যে সবচেয়ে বড় ধর্মীয় প্রতিষ্ঠান দেওবন্দ মাদ্রাসা, সেই দেওবন্দ মাদ্রাসার শিক্ষক দিয়ে ওনাকে বোঝানো হয়েছে। ওনার যে কিছু ভুল বক্তৃতা দিছে, উনি বয়ানের মধ্যে কিছু ভুল ব্যাখ্যা করছেন, কোরআন হাদিসের ভুল ব্যাখ্যা করছেন। ওই ভুল ব্যাখ্যাটা ওনাকে বোঝানোর জন্য বহুভাবে চেষ্টা করা হয়েছে, কিন্তু উনি কোনোভাবেই ওনার ভুল স্বীকার করতেও রাজি না এবং ভুল শুধরাইতেও রাজি না। এরপরে যখন জোর চাপাচাপি আসছে, জোর চাপাচাপি বলতে দেওবন্দ অর্থাৎ ধর্মীয় সবচেয়ে শিক্ষা প্রতিষ্ঠান বড় যেটা, ওখান থেকে যখন ফতোয়া আসছে যে সাদ সাহেবকে আর অনুসরণ করা যাবে না, কারণ ওনার বিভ্রান্তমূলক বক্তৃতা যতক্ষণ উনি নিজে প্রত্যাখ্যান না করে, তওবা না করবে, ততক্ষণ ওনাকে অনুসরণ করা যাবে না। ওনার এই কথার পরে উনি এটাকে শুধরাই, মানে সে ঘোষণা করছে যে আমি আমার বক্তৃতা প্রত্যাখ্যান করলাম। এই বক্তৃতা প্রত্যাখ্যান করে এই ঘোষণা দিছে, কিন্তু পরবর্তীতে আবার বিভিন্ন মাঝে ওই একই বক্তৃতা উনি দিয়ে যাচ্ছে।